সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করব গালিভার্স ট্রাভেলস, রিটেন বাই জোনাথন সুইফট, 1667 থেকে 1745 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন। এটি একটি রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি লিটারেচার। তো চলুন শুরু করা যাক। আমরা জানি গালিভার্স ট্রাভেলস এই বইটি কয়েকটি ভাগে বিভক্ত এবং প্রত্যেকটি ভাগ, প্রত্যেকটি পার্ট বা প্রত্যেকটা আমরা কি বলতে পারি, ওকে ভাগই বলি, প্রত্যেকটা ভাগই আলাদা আলাদা একটা গল্প বা কাহিনী নিয়ে লেখা। তো প্রথমে আমরা যেটি দেখতে পাই, প্রথম যে গল্পটি আছে প্রথম ভাগে, সেটা হচ্ছে লিলিপুটদের দ্বীপ, অর্থাৎ গালিভার্স তিনি একদিন লিলিপুটদের দ্বীপে গেলেন, সেই কাহিনী নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। তো আসলে গালিভার জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে। ওর পিতামাতা খুব সাধারণ ছিলেন, ওনারা ওকে পেয়ে খুব খুশি ছিলেন। গালিভারের বাবা মা চাইতেন ও বড় হয়ে সার্জন হবেন। যাই হোক, গালিভার প্রায় স্বপ্ন দেখত সমুদ্র যাত্রার, নতুন জায়গা আবিষ্কার করার। সমুদ্র যাত্রার পথ প্রদর্শক না থাকায় গালিভার তার পিতার উপদেশ মেনে সার্জন হয়ে যায়। গালিভার ইংল্যান্ডের খুব ভালো ডাক্তার ছিল। ও রোগীদের নিয়ে চিন্তিত হতো এবং ভালোভাবে চিকিৎসা করত। তখনও গালিভারের মন প্রাণ পড়ে থাকতো সমুদ্রের দিকে। ও সব সময় ভাবতো ও যদি কখনো ওই সমুদ্রে যেতে পারতো। বছর পেরিয়ে যায়, গালিভার এখনো বিবাহিত, ওর দুটো বাচ্চাও আছে। ও খুব স্নেহময় পিতা এবং আদর্শ স্বামী ছিল, কিন্তু সে তার স্বপ্ন নিয়ে বেঁচে থাকতো। একদিন ওর স্ত্রী ওকে বলল, কি হয়েছে তোমার, আমাকে বলো। গালিভার তখন বলে, আমাকে একটি জাহাজের চাকরি দেওয়া হয়েছে, আমি সেটা করতে চাই, কিন্তু আমি তোমায় আর বাচ্চাদের নিয়ে চিন্তিত। তার স্ত্রী বলে, তোমার সব সময় তোমার মনের কথা শোনা উচিত। যদি জাহাজ তোমাকে খুশি দেয় তাহলে তুমি সেখানেই চলে যাও। আমাকে একটা কথা দাও, তুমি জাহাজ থেকে নিরাপদে আমাদের কাছে ফিরে আসবে। গালিভার ওর পরিবারকে বিদায় জানিয়ে দক্ষিণ সমুদ্রে পাড়ি দেয়। ও খুব উৎসাহ আর উদ্দীপনায় জাহাজ পাড়ি দিল, কিন্তু জানতো না সামনে ওকে কি প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। সেদিন রাত্রে সমুদ্রে ঝড় ওঠে, সাগরের জল ফুলে ফেপে ওঠে, আর ঢেউ জাহাজ ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যে জাহাজ সমুদ্রে ভেঙে তলিয়ে গেল। গালিভার সাঁতার কাটতে থাকে, যতটা সম্ভব নিজেকে বাঁচাতে চেষ্টা করে। ঠিক সে সময় একটা বড় ঢেউ এসে গভীর সমুদ্রে ওকে তুলে নিয়ে যায়। ভাগ্যবশত গালিভারের এখানেই শেষ ছিল না। ও একটা দ্বীপের কাছে এসে পড়ে। ও গভীর ঘুমে ঘুমে শুয়ে থাকে ওখানে। ও যে চোখ খুলেও বুঝতে পারে, ওর পিছনে, ও যখন চোখ খুলে তখন বুঝতে পারে পিছনে কিছু আছে। ওঠার মতো ক্ষমতা ওর ছিল না তখন। কিছুক্ষণ পর গালিভার জেগে ওঠে আর দেখে ওর পুরো শরীর রশি দিয়ে বাঁধা, ওর চুলগুলো বাঁধা আছে। চোখ খুলে অবাক হয়ে যায় একটা ছোট্ট মানুষকে দেখে, যে দেখতে ঠিক গালিভারের ছোট্ট আঙ্গুলের মতো। তো এত ছোট পরিমাণ এই যে লিলিপুটটা ওর মুখের দিকে এগিয়ে আসছে। গালিভার মনে মনে ভাবতে থাকে, সে কি মারা গিয়েছে? স্বর্গের মানুষরা এমন ছোট হয়। লোকটি গালিভারকে জিজ্ঞেস করে, দৈত্য, তুমি কেন এসেছো আমাদের এই দ্বীপে? গালিভার কিছুই ঠিকঠাক মতো বুঝতে পারতেছিল না। লোকটি আরো বলে, তোমাকে কি বেলফিস বেলফাস্কার্ডিয়ান্স পাঠিয়েছে? অবশেষে গালিভার বুঝতে পারে সে একটা দ্বীপে এসে পড়েছে, আর এই দ্বীপের নাম লিলিপুট। গালিভার তারপরে বলে, আমি দৈত্য না, আমি মানুষ, আর আমি খুব ক্লান্ত। আমি জানি না কিভাবে এখানে এসেছি। যতদূর মনে পড়ছে, আমি একটি জাহাজে ছিলাম, যেটা কিনা দক্ষিণ সমুদ্রে তলিয়ে গিয়েছিল। সেনাটি বুঝতে পারে গালিভার মিথ্যা বলছে না, তাই তারা সিদ্ধান্ত নেয় গালিভারকে শহরে নিয়ে যাবে, এবং গালিভারকে ঘোড়া দিয়ে ট্রেনে শহরে নিয়ে যাওয়া হলো। গালিভার নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবতেছিল যে এটা নিশ্চয় একটা লিলিপুটের দ্বীপ, আর ওরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে, অদ্ভুত। অন্য কেউ যদি তোমার কাছে আলাদা হয়, তাহলে ঠিক তুমি ওদের কাছে আলাদা হবে। লিলিপুটিয়ান সেনা মহারাজকে বলে, মহারাজ,
ওই দৈত্যটি আমাদের কোনো ক্ষতি করবে না। আর সেটাও বলছে সে কোনো এক সমুদ্রে তলিয়ে গিয়ে আমাদের এই দ্বীপে এসেছে। মহারাজ বলে, আমরা ওকে এভাবে বিশ্বাস করতে পারি না। ও আমাদের কাছে একটা হুমকি। যদি ওকে বেলুফ্যাসকেডিয়ান্স পাঠিয়ে থাকে আমাদের শেষ করে দিতে। সেনা মহারাজকে বলে, ও বেলিফ্যাসকেডিয়ান্স চেনে না। ও ওদেরকে বলছে যে যাকে নিয়ে আপনি সন্দেহ করছেন, আপনার বৃদ্ধ আলোকে পাঠিয়েছে আমাদের হত্যা করার জন্য, আসলে তাকেই সে চেনে না। মহারাজ রেড রাসেলকে বলে, রেড রাসেল, তোমার কি মনে হয় আমাদের কি ওকে বিশ্বাস করা উচিত? ও রেড রাসেল বলে, ওকে দেখে ভয়ঙ্কর এবং দ্বিধাদ্বিন্বিত মনে হচ্ছে, আর ও আমাদের অতিথি সর্বোপরি। আমাদের অবশ্যই ওকে একটা সুযোগ দেওয়া উচিত। মহারাজ গালিভারের দিকে এগিয়ে আসে। এত বড় মানুষ দেখে মহারাজ খুব চিন্তিত হয়ে পড়ে। তখন গালিভার ভাবে, এ নিশ্চিত রাজা আমাকে ওনার সাথে ভালোভাবে আচরণ করতে হবে। গালিভার বলে, ইংল্যান্ডের তরফ থেকে মহারাজকে জানাই অভিনন্দন। আমার নাম গালিভার। মহারাজ, আমি দূর দূরান্তে অনেক ভ্রমণ করেছি, কিন্তু আপনার রাজ্যে পদার্পণ করার সবগুলো জায়গার মধ্যে সুন্দর এই জায়গাটাই। মহারাজ তখন বলে, আমরা আপনার কাছে আকারে ছোট হতে পারি, কিন্তু আমরা সবাই মহাযোদ্ধা। তখন গালিভার রাজাকে কনভেন্স করার জন্য বলে, আমার এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আর যোদ্ধাদের মনে অনেক বড় হয়। তো যাই হোক, লিলিপুটিয়ান রাজা গালিভারকে মেনে নেয়, এবং রাজা মনে মনে ভাবে পুরো শহর আমার দিকে তাকিয়ে আছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যাই হোক, রাজা শহরবাসীকে জানিয়ে দেয়, ইনি আমাদের অতিথি। তোমরা সবাই এনার সাথে সম্মানজনকভাবে কথা বলবে। তবে লিলিপুটিয়ান নিরাপত্তার জন্য গালিভারের পা শেকল দ্বারা বাঁধা থাকবে। সকল জনতা জয়ধ্বনি দিতে থাকে। এভাবে গালিভার চিন্তামুক্ত হলো। শহর থেকে একটু দূরে এক ভাঙ্গা মন্দিরে গালিভারকে থাকতে দেওয়া হলো। জায়গাটা জায়গাটা একটু আকারে বড় ছিল, যার কারণে গালিভারের চলাচল করতে সুবিধা হলো। তবে চলাচলে বাধা দেওয়ার জন্য তার ডান পা শেকল দ্বারা বাঁধা ছিল। লিলিপুটরা দৈত্য আকার অতিথিকে খুব যত্ন রেখেছিল। প্রতিদিন লিলিপুটিয়ানদের একদল এসে খাবার দিয়ে যেত, এবং তারা অনেকগুলো কাপড় জোড়া দিয়ে গালিভারের জন্য পোশাক বানিয়ে দিত। প্রতিদিন অনেকেই গালিভারের কাছে আসতো গল্প শোনার জন্য। গালিভার তাদেরকে গল্প শোনাতো, এবং তারা অনেক আনন্দ পেত। গালিভার তাদেরকে হাতে তুলে পুরো শহরটাকে খুব সুন্দরভাবে দেখাতো। অর্থাৎ এত ছোট ছোট ছিল, এবং গালিভার যেহেতু একজন মানুষ, তো মানুষের হাতে করে যখন ওই বাচ্চা অর্থাৎ পিঁপড়াদের মতো, বা আমরা কি বলি 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি মানুষ হাতে করে নিয়ে সব শহরটাই দেখাতো। খুব সুন্দর লাগতো, তাদের ভালো লাগতো। একবার শহরে একটা অনুষ্ঠান হচ্ছিল। লিলিপুটদের প্রত্যেকে এক এক করে মাটি থেকে একটু উপরে দড়ির উপর দিয়ে হাঁটতে হতো। তারা ভয় পাচ্ছিল। গালিভার দ্বিধান্বিত হলো। ও রাজাকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে এটা? রাজা বলল, আমরা লিলিপুটিয়ান খুব শক্তিশালী এবং সাহসী। তুমি যা দেখছো এটা হলো আমাদের সাহসিকতার পরীক্ষা। যে পরীক্ষায় পাশ করবে সে হবে মুখ্য প্রতিমন্ত্রী। গালিভার বলে, কিন্তু মহারাজ, এটা খুব ভয়ঙ্কর, কারণ দড়িটা মাটি থেকে অনেক উপরে আছে। ওরা পড়ে গেলে কি হবে, মারাও যেতে পারে। তো তাই গালিভার তাদের কথা ভেবে দড়ির নিচে একটা সুন্দর নেটের ব্যবস্থা করে দেয়। দড়ি থেকে যদি অনেকে পড়েও যায়, তাহলে সরাসরি মাটিতে না পড়ে ওই জালের উপর পড়বে, এতে তারা মারা যাবে না, বা তাদের মারাত্মক কোনো ক্ষতিও হবে না। তা যাই হোক, এভাবে গালিভার খুব সুন্দরভাবে লিলিপুটে থাকতে লাগে। ইতিমধ্যেই এই লিলিপুটিয়ান রাজ্যের একটা বন্ধু হয়, যার নাম রেড রাসেল। লিলিপুটিয়ানদের শত্রু হলো বেলিফাসকেডিয়ান্স বা বেলিফাস্কো। এই দ্বীপটি অবস্থিত লিলিপুট রাজ্যের উত্তর পূর্ব দিকে, এবং এই দ্বীপ থেকে পৃথক করা হয়েছে একটা নদী দ্বারা, যার প্রশস্ততা 730 মিটার। বেলিফেস্কো রাজা এই যুদ্ধটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। এই যুদ্ধে 11,000 লোক মারা গেছে। তো একদিন যুদ্ধ লেগে যায়। গালিভার বেলিফস্কোডিয়ানসদের 50টি জাহাজ সমুদ্রের মধ্যে থেকে টেনে নিয়ে আসে, এবং বেলিফস্কোডিয়ানসদের পক্ষ থেকে শান্তির বার্তা লিলিপুটিয়ান রাজার কাছে নিয়ে আসে। লিলিপুটের রাজা এটি মানতে নারাজ, তবে অবশেষে মেনে নেয়।
এই দুঃসাহসিক কাজ করার জন্য লিলিপুটিয়ানরা গালিভারকে নার্ডেক উপাধিতে ভূষিত করে। কিছুদিন পর লিলিপুটের রাজা লিলিপুটের রাজ্যে রানীর প্রাসাদে আগুন লাগে। লিলিপুটিয়ানরা কোনোভাবে আগুন নেভাতে পারছিল না। গালিভার কোনো উপায় না দেখে প্রসাব করে আগুন নিভিয়ে দিলেন, অর্থাৎ হিসু করে আগুন নিভিয়ে দিলেন। আর এইটা লিলিপুটিয়ান রাজার কাছে সবচেয়ে বেশি অপমান এর ছিল। যাই হোক, লিলিপুটিয়ান রাজার গালিভারের এই কাজের জন্য এবং যুদ্ধ থামিয়ে দেওয়ার কারণে শাস্তি ঘোষণা করে। রাজা শাস্তি ঘোষণা করে যে গালিভারের মৃত্যুদণ্ড, কিন্তু গালিভারের বন্ধু রেড রাসেল তার অপরাধকে কমিয়ে দেয় এবং গালিভারকে লিলিপুট এ রাজ্য থেকে পালাতে সাহায্য করে। গালিভার লিলিপুট রাজ্য থেকে পালিয়ে বেলফেস্কো এই দ্বীপে চলে যায়। বেলফেস্কোরা গালিভারকে স্বাগতম জানায় এবং ইংল্যান্ডে ফিরে যাওয়ার জন্য গালিভারকে একটি বিশাল জাহাজ বানিয়ে দেয়। এই জাহাজ করে গালিভার তার পরিবারের কাছে ফিরে যায়। তো এই ছিল আমাদের গালিভার ট্রাভেলস এর একটি সংক্ষিপ্ত সামারি। আমরা আবারও অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।